এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, নবান্নের দুয়ারে ডিএ আন্দোলনকারীরা সবার অনুমতি চেয়ে হাইকোর্টের সংগ্রামী যৌথ মঞ্চ। এবার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে নবান্নের কাছে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দরজা করা নাড়ল সংগ্রামী যৌথ মঞ্চ। আজ কিন্তু 19 ডিসেম্বর, আজ থেকে তারা নবান্নের সামনে বিক্ষোভ করতে চলেছেন। জানা গিয়েছে 3 দিন ধরে এই সভা তারা করতে চায়। আজ 19 ডিসেম্বর থেকে আগামী 22 ডিসেম্বর পর্যন্ত লাগাতার 3 দিন নবান্নের সামনে ধর্মঘট বিক্ষোভ করতে চলেছেন তারা। আর সেই জন্য অনুমতি চাওয়া হয়েছে, যদিও বিচারপতি স্পষ্ট জানান সংশ্লিষ্ট এলাকা অত্যন্ত ব্যস্ত। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী মামলা দেওয়ার অনুমতি মিলেছে। তবে নবান্নের অদূরে 3 দিন ব্যাপী সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্ন বাস স্ট্যান্ড 19 থেকে 22 তারিখ সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকারি কর্মীদের এই সংগঠনের তরফে। মামলাটির সম্ভাব্য শুনানি তারিখ আগামী সোমবার। হাইকোর্টে দ্বারস্থ ডিএ আন্দোলনকারীরা আরও বাড়তে চলেছে ডিএ আন্দোলনের ঝাঁজ। এবার নবান্নের অদূরে 3 দিন ব্যাপী সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্ন বাস স্ট্যান্ড 19 থেকে 22 ডিসেম্বর সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের এই সংগঠনের তরফে। বকেয়া ডিএ নানা দাবি আদায় এই সভার অনুমতি চেয়ে কিছুদিন আগে হাওড়া পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। তবে যদিও সংশ্লিষ্ট সংগঠনের দাবি এখনও পর্যন্ত পুলিশের তরফে ইতিবাচক বা নেতিবাচক কোনো উত্তর পাওয়া যায়নি। আর এরপরেই কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের একাংশ। তো যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন যে আপনারা ময়দানে বসে প্রতিবাদ করছেন, হাওড়ার এই জায়গা যথেষ্ট ব্যস্ত, তাই সেখানে বসার অনুমতি দেওয়া সমস্যার। যদিও শেষ পর্যন্ত মামলা দায়ের করা অনুমতি দেওয়া হয়েছে। মামলাটির সম্ভাব্য শুনানি তারিখ আগামী সোমবার। প্রসঙ্গত, কেন্দ্র হারে ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই শহীদ মিনারে পাদদেশে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি ডিএ নিয়ে ইঙ্গিতপূর্ব বার্তা দিয়েছিলেন এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে যদিও কেউ কেন্দ্র হারে ডিএ চান সেক্ষেত্রে তিনি কেন্দ্রের চাকরি করতে পারেন, কেউ আটকাবে না। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের পরে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর কথা বলা হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। এবার নবান্নের থেকে সামান্য কিন্তু দূরে এই সবার অনুমতি চাওয়া সার্বিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য, আগামী বছরের শুরুতেই রাজ্য শাসক দল সমর্থিত সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের একটি সভা অনুষ্ঠিত হতে চলেছে নেতাজি ইন্ডোরে। সূত্রের খবর, এই সভায় উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের যে সভা থেকে তিনি রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বড় বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া এই সময়ে এবং ডিজিটালকে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পথ প্রদর্শক, এবং বলে তিনি যদি আসেন তা আমাদের কিন্তু কাছে অনেক বড় প্রাপ্তি। তবে উল্লেখযোগ্য, ডিএ মামলার সেট এবং কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছিল রাজ্য সরকারি কর্মীরা। আপাতত এই মামলা জয় এবং জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। অন্যদিকে বিভিন্ন প্রচার মিটিং এবং মিছিলের মধ্যে আন্দোলন চালাচ্ছেন তবে রাজ্য সরকারি কর্মীদের একাংশ।